আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি কথা বলতে বেশি পছন্দ করি, তাই এই ভিডিওগুলোতে মাঝে মধ্যে আপনাদের কাছে আসি, বিরক্ত করি। বাট আমি রাজনীতি নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। আমার বহু দাবরানি দেয় 24 ঘন্টা। পলিটিক্স নিয়ে কথা বললে ক্ষেপটা ওঠে, কিন্তু পলিটিক্স ছাড়া বলি কি আছে কি বলেন? পলিটিক্সকে আমাদের জীবনকে সুন্দর করে, পলিটিক্সকে আমাদের জীবনকে খারাপ করে, এই পলিটিক্সে আমাদের জীবনকে উন্নত করে, আবার এই পলিটিক্সে আমাদের পতন ঘটে। যাই হোক, শুধু ইন্ট্রোডাকশন বর্ণনা করে সরাসরি আসি। আজকে প্রথমে আমি তারেক রহমানকে নিয়ে একটু কথা বলব। কারণ 1/11-এর যে তারেক রহমান বা লাস্ট বিএনপি টেনিওরের সময় যে তারেক রহমান আর এখনও তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন এরকম হলো? আমার কাছে মনে হয় যেটা যে 1/11-এর পর পরিবর্তনের পরবর্তীতে উনি ইউকেতে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকার এই 16 বছর থাকার কারণে তার ভিতরে বিশাল পরিবর্তন এসেছে। কেননা উনি খুব কাছ থেকে দেখতে পাইছেন ওই দেশের পলিটিক্যাল কালচারটা কী, তারা কিভাবে বিরোধী দলকে ডিল করে, তারা কিভাবে গভর্নমেন্টকে ডিল করে, তারা কিভাবে জনগণের সাথে পোলাইটলি কথা বলে। অনেক কাছ থেকে উনি দেখার সুযোগ পেয়েছেন, স্টাডি করছেন। দ্যাটস ওয়াই তার এই চেঞ্জ। এবং উনি সমসাময়িক মানুষের নার্ভ বুঝতে পারেন, যার কারণে ওনার কথাবার্তার মধ্যে অনেক পোলাইটনেস, অনেক হাম্বল, যেটা একজন পলিটিক্যাল লিডারের কাছ থেকে আমরা আশা করি। আমাদের দেশে পলিটিক্যাল লিডার মানে তো প্রভু, সে আবার হাম্বল হবে কেন? কিন্তু তার ভিতরে বেশ হাম্বল। কালকে ওনাকে আমি দেখলাম, উনি প্রচ্ছন্নভাবে পলিটিক্যালি ডক্টর ইউনূসের সরকারকেও সাবধান করছেন, তার দলকেও সাবধান করছেন, এই জনগণকেও উচ্ছ্বসিত প্রশংসা করছেন। লাস্ট একটা কথা আমার খুব ভালো লাগছে, যদি দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, এই দেশ বিনির্মাণে যদি আরও কিছু রাজনৈতিক দল গঠন করতে হয় তাতেও তার কোনো আপত্তি নাই। কেননা জনগণের শেষ বিচারে পছন্দটা বেছে নেবে। দ্যাট ইজ দ্য স্পিরিট, দ্যাট ইজ দ্য কনফিডেন্স। থ্যাংক ইউ তারেক রহমান, আপনাকে অনেক শুভেচ্ছা যে আপনি আমাদের নার্ভ বুঝতে পারছেন, আপনাকে চেঞ্জ করছেন। আমরা একজন ম্যাচিউর পলিটিক্যাল লিডার চাই, যা গত 50 বছরে পাচ্ছিলাম না। আপনার বাবার প্রতিচ্ছবি কিছুটা হলেও আপনার ভিতরে আসুক, এটা আমরা আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।